আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের সামনে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন রান্না করব, আর এই জন্য মাছগুলো যে ফ্রিজে ছিল বরফটা গলার জন্য একটু পানি দিয়ে গলতে দিয়েছি। আর এই যে ডিম, আসিফ মাছ খায় না, এই জন্য আসিফের জন্য দুটো ডিম নিয়ে এসেছি। তাই ভাবলাম যে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, এই যে আমি আলুগুলো কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ, এটা বড়ি দিয়ে রান্না হবে। আর এই যে টমেটো কেটে নিয়েছি, মাছটা আলাদা হবে, বড়িটা আলাদা রান্না হবে। আর মাছটাও ভেজে নিয়েছি, বড়িটাও অলরেডি ভেজে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকে রান্না করি। বড়ি রান্না তোমাদেরকে দেখাবো। আর রান্নাটা করবো আমি চুলোয় রান্না করব বন্ধুরা, পুরোটাই চুলোয় রান্না হবে। আর হবে প্রেসার কুকারে। তোমরা এবার একটু অবাক হয়ে বলতে পারো যে প্রেসার কুকারটা আবার চুলোতে? হ্যাঁ বন্ধুরা, প্রেসার কুকারটা চুলোয় রান্না করছি কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসে রান্না করব না এখন, যেহেতু আমাদের জালটের অনেক জালট আছে, এই জন্য চুলোতে রান্না করব। আর গ্যাসটাও শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এভাবে প্রেসার কুকারে রান্না করব, তাহলে গ্যাসটাও অনেকটা সেভ হবে, আবার তাড়াতাড়ি রান্নাটাও হবে। কারণ কড়াই প্রেসার কুকার 2-3টে সিটি মারলেই রান্না হয়ে যাবে, তাই না? তা চলো, আমার তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এই যে ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু জানাবে কমেন্টে, যে প্রেসার কুকারে রান্নাটা কেমন লাগছে। আর এই চুলো রান্না মিটমিটে জাল ভালোও লাগে। মিটমিটে জাল না, প্রেসার কুকারে রান্না করলে খুবই কষ্ট হয় এই চুলোয় রান্না করলে, কারণ জালটা অনেক কাছে চলে আসে। শীতকালে অতটা কিছু মনে হবে না। যাই হোক, আর ওই যে আসিফ খেলতে শুরু করে দিয়েছে, এই যে ও খেলা করছে ওখানে, আর আমি এখানে রান্না করছি। আর এই যে বন্ধুরা, আমি আদা রসুনটা একটু দিয়ে দিলাম। এই যে আদা রসুনটা ভালো করে গন্ধটা কাটা পর্যন্ত নাড়বো, যতক্ষণ না আদা রসুনের ঘ্রাণটা যায়। তাহলে চলো এবার টমেটো কুচোনাগুলো দিয়ে দিই। এই যে টমেটো কুচোনাগুলো দিয়ে দিলাম। আর টমেটো দিলে কি সুন্দর টক টক একটু ভালো লাগবে, ঝাল ঝাল। যাই হোক, এবার চলো হালকা একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। আমি নরম হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, ক্যামেরা দেখাইনি, কারণ এক হাতে রান্না করছি, বুঝতেই পারছো এক হাতে ধরা খুবই সমস্যা, তবুও রান্নাটা করছি। এই যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, লঙ্কার পরিমাণটা অল্প দিচ্ছি, কারণ আমাদের এখানে জিরে ধনে গুঁড়োটা মেশিনে তো আমরা নিজেরা কুটাতে গেছিলাম, লঙ্কা গুঁড়ো আগে কুটিয়ে দিয়েছে, তারপরে ধনেটা কুটিয়েছে, এই জন্য ধনেটা ঝাল ঝাল টাইপের হয়ে গেছে। এর জন্য ধনেটা অল্প দিয়েছি, লঙ্কা গুঁড়োটা। তা চলো হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা তলা দিয়ে না ধরে যায়। এবার সুন্দর করে কষিয়ে নেব। আর এই এক জ্বালা, এক হাতে করে রান্না করা আর এক হাতে করে ক্যামেরা আর চুলোর জাল, মানে চুলোর জালটা ঠিকঠাক দিলে বন্ধুরা সুন্দর রান্না হবে, আর চুলোর জালটা এদিক ওদিক হয়ে গেলে না রান্না করতে পিছিয়ে যাবে। যাই হোক, এবার কত জোরে আগুনটা হচ্ছে দেখো। এবার বসে থাকতেই পারা যাচ্ছে না বন্ধুরা। এবার এখানে বসে আছি, আমার ভয় লাগছে, মানে প্রচণ্ড আগুনটা জোর আসছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা আগুন এখানে আসছে। এই যে প্রচণ্ড আগুনের তাপটা আসছে বন্ধুরা। কিন্তু শীতকালে কিছুই মনে হবে না বন্ধুরা, মানে প্রচণ্ড আরামদায়ী লাগবে, কারণ তখন রোদ আসছে না, কুয়াশার থাকে আগুনটা খুব ভালো লাগে। যাই হোক, আগুন অতটা ভালো লাগছে না, চুলোটার কাছে আগুনটা খুবই লাগছে গায়ে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। আমি এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে সিটি দিতে হবে এখন। তো চলো পানিটা দিয়ে দিই। এই যে গায়েগুলো লাগিয়ে দিচ্ছি। আমি একটু বড় প্রেসার কুকারে রান্না করলাম, ছোটো দুটো আছে ওগুলোকে আগুনে দিইনি, কারণ আমার চুলোটা অনেকটা বড় তো এই জন্য। যাই হোক, এই যে সিটি হোক। আর এদিকে তোমার দাদাভাইকে আর আসিফকে একটু ফল কেটে দিই, ওরা কাজ করছে। এই যে আমার ফলটা কাটা হয়ে গেছে, একটু মোসাম্বি আর একটা আপেল কেটে দিলাম, ওরা দুজন খাবে আর আমিও খাবো। আর একটা আছে আতা, চলো আতাটাও দেখাবো। আতাটা প্রচণ্ড মিষ্টি বন্ধুরা, আমার মাদের বাড়ি গেছিলাম, কুসুম গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি। আমার এই লোকালে কুসুম গ্রামে এদিক ওদিক কেউ যদি থাকো কমেন্টে জানাবে। আমি কুসুম গ্রাম থেকে ফলগুলো নিয়ে এসেছিলাম আর আতাটা কিনে নিয়ে এসেছি। যাই হোক, আতাটা একটা বয়স্ক চাচার কাছ থেকে কিনেছি, ঠকিয়ে দিয়েছে, কারণ 3টা আতা ধরেছে, 2টো আতায় পোকা ছিল, এইটা পোকা নেই। আমি ভেঙে দেখলাম। যাই হোক, ঠকিয়ে দিয়েছে সে, আর কী করবে, সে ভেতরে তো আর দেখেনি। যাই হোক, আমার তরকারি হয়ে গেছে, এবার ভাতটা হচ্ছে। তাহলে চলো রান্নাগুলো করে নিই। যে রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান টেনান করা হয়ে গেছে, এখন খেতে বসেছি বন্ধুরা। আর এই যে দেখো বড়ি রান্না করেছি, কত সুন্দর করে বড়িটা রান্না হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা এই বড়ি রান্না।
আর এই যে মাছটা দেখো বন্ধুরা, মাছ তেল পেঁয়াজি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে খাবি যখন রান্না করবো তখন শেয়ার করব। আর এই মাছটা বন্ধুরা অসাধারণ হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অসাধারণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়েছে মাছ রান্নাটা। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা আকর্ষণীয় লাগছে রান্নাটা, সত্যি খুব সুন্দর হয়েছে মাছটা। আর এদিকে আছে আলু, একটু আলু ভাজা, মানে ঝোলে রান্না ছিল, ওটা আমি ভেজে নিয়েছি। আর এই ডিমটা হচ্ছে আসিফের, কারণ তোমাদেরকে বলেছিলাম আসিফ মাছ খেতে পছন্দ করে না, এই জন্য আসিফের জন্য ডিম, ও ডিম ভাজা খাবে, আমরা মাছ খাবো। যাই হোক বন্ধুরা, তাই চলো আমরা ভাতটা খেয়ে নিচ্ছি, ভাত খেয়ে বিকেলে একদম আসছি তোমাদের ক্যামেরার সামনে। এই যে বিকেলে চলে এসেছি বন্ধুরা, আর আসিফ এখন এই যে প্লেন উড়াচ্ছে, হেলিকপ্টার, আর আমি বসে আছি, আর তোমার দাদাভাই আর আসিফ উড়াচ্ছে। এই হেলিকপ্টারটা কিনে নিয়ে এসেছে, কালকে মেলায় গিয়েছিল, কারণ আমাদের এখানে মেলা হচ্ছে বীরপুরে, আমাদের বর্ধমানের পাশে বীরপুরে মেলা হচ্ছিল, মেলা থেকেও কিনে নিয়ে এসেছে, দিয়ে যে দুই বাপ্পাটাই উড়াচ্ছে। আর এই যে প্লেনের এই যে ঢাকনাটাই যে এই প্লেনটা কিনে নিয়ে এসছে। এই প্লেনটা বন্ধুরা কি আছে তোমরা একটু কমেন্টে জানাবে। এই প্লেনটার দাম হচ্ছে 270 টাকা, পুরো 270 টাকা নিয়েছে বন্ধুরা, ব্যাটারির সমেত। ব্যাটা 20 টাকা নিয়েছে, আর প্লেনটা 250 টাকা। তোমরা একটু জানাবে, ঠকা না, যেটা ঠকা বলা যাবে না, এখনকার জিনিসের যা দাম, বাচ্চাদের জিনিসের এখন বেশি দাম। যাই হোক, ছেলে খেলবে এটাই অনেক। আর আমি নিয়েছি এই যে আমার বুনিটার জন্য খেলনাপাতি সেট, আমার একটা বুনি আছে, এই বুনির জন্য খোলাবাটি সেটটা নিয়েছি, ও খেলবে, নাজমিন নাম আমার বুনিটার। যাই হোক, ওর জন্য এই খেলনাপাতিটা নিয়েছি, কত সুন্দর লাগছে। এই যে দুটো ডিম আছে, আর গ্যাস, সব কিছু আছে এটার মধ্যে। আসিফ বলছে আমাকেও একটা কিনে দেবে, আমি তুমি নিয়ে কী করবে, তুমি তো মেয়ে না, তুমি ছেলে, তোমাকে নিতে হবে না। আর এই যে আমি এইগুলো নিয়েছি বন্ধুরা, আজকে আমি মেলায় গিয়েছিলাম, এখন বাজে রাত্রি 9:30, আর আমি আজকে মেলায় গিয়েছিলাম 7টার সময়, দিয়ে এইগুলো কিনে নিয়ে এসেছি। ফুচকা খেতে গিয়েছিলাম, তোমার দাদাভাই বললো চলো একবার দেখিয়ে নিয়ে আসি। আমার 8 বছর বিয়ে হয়েছে, 8 বছরের মধ্যে আমি একবারও মেলায় যাইনি, আজ এই ফার্স্ট টাইম ওই গ্রামটায় মেলায় গেলাম। বীরপুরের মেলা, আমাদের বর্ধমানের আশেপাশে কেউ যদি দেখো তোমরা জানতে পারবে বীরপুর। আর এই লোকালের কমেন্টে একটু জানাবে। আর এই যে কাপগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। কাপগুলো নিয়েছি, আর গ্লাসগুলো 5টা করে নিয়েছি, 5টা গ্লাস 5টা কাপ। কাপগুলো তোমার দাদাভাই পছন্দ করেছে, ও বললো যে এই কাপগুলো নাও, ভালো লাগছে, সেই জন্য নিয়ে নিলাম। আর আমি তো অন্য নিতাম সাদা কালারে, বললো না সাদা পরে নেওয়া হবে, এখন এইগুলো নাও, খুব সুন্দর কালার, ওর ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্টে জানাবে। কাপগুলো আর গ্লাসগুলো অনেক ভারী মোটা, কাপগুলো খুব সুন্দর, একটু ভারী টাইপের, একদম হালকা না। যাই হোক বন্ধুরা, ছোট্ট প্রায় ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম, কেমন লেগেছে জানি না, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। আর বন্ধুরা তোমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।